আমরা ইউজার লগইন ফাংশনালিটি নিয়ে কাজ করেছি। এ পর্যায়ে আমরা ইউজার লগআউট ফাংশনালিটি নিয়ে কাজ করব। তো চলুন প্রথমে আমরা অথ রাউটারে চলে যাই। এখানে দেখতে পাচ্ছেন হ্যান্ডেল লগইন রয়েছে, আমি এক্স্যাক্টলি কপি পেস্ট করে নিচ্ছি। এই জায়গায় একটু পরিবর্তন আনবো, এক্ষেত্রে আমাদের এন্ড পয়েন্ট হিসেবে আমরা লগ আউট ইউজ করব এবং এইখানে লগ আউট নামে একটি কন্ট্রোলার আমরা তৈরি করতে যাচ্ছি। তো চলুন কন্ট্রোলারে যাচ্ছি এবং এইখানে আমি এটাকে কপি পেস্ট করে নিচের দিকে বসিয়ে দিলাম। এখানে জাস্ট নামের পরিবর্তন আসবে, হ্যান্ডেল লগ আউট। ওকে, তো হ্যান্ডেল লগ আউট ফাংশনালিটি নিয়ে আমরা কাজ করব। এটাকে মিনিমাইজ করে দিচ্ছি এবং এটাকে এক্সটেন্ড করে নিচ্ছি এখানে। দেন আমি এখানে যা কিছু রয়েছে শুধু সাকসেস রেসপন্স ছাড়া অন্য সব কিছু এখান থেকে সরিয়ে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে, এবং সোফার যেরকম আছে সেরকমই থাকবে। এখানে আমরা ইউজার দিচ্ছি না, কোনো কিছু এই মুহূর্তে দিচ্ছি না, বাট এইখানে আমি বলে দিচ্ছি ইউজার লগড আউট সাকসেসফুলি, এরকম কোনো একটা মেসেজ দিয়ে দিচ্ছি, দ্যাটস অল। এবার এই হ্যান্ডেল লগ আউটকে এখান থেকে অবশ্যই এক্সপোর্ট করতে হবে। তো চলুন সেই কাজটা করে নিই। হ্যান্ডেল লগ আউটকে এক্সপোর্ট করে নিলাম এবং সেই সাথে আমরা অথ রাউটারে গিয়ে হ্যান্ডেল লগ আউটটাকে ইম্পোর্ট করে নিচ্ছি, দ্যাটস অল। সো ফার সো গুড, আমরা সব কিছু ঠিকঠাক মতো হ্যান্ডেল করেছি। এবার চলুন আসলে আমরা চেক করে নিই যে লগ আউট যেটা আমরা করেছি সেটা আসলে কাজ করছে কিনা, যে ফাংশনালিটি। সেই জন্য আমরা পোস্টম্যানের সাহায্য নেব এবং অলরেডি আমরা লগ ইনের কাজটা এখানে করেছিলাম, নিশ্চয়ই মনে আছে। এটাকে জাস্ট আমি ডুপ্লিকেট করে নিচ্ছি। সো ডুপ্লিকেট করে নিলাম। এইখানে আমি নাম চেঞ্জ করে ইউজার লগ আউট দিয়ে দিচ্ছি, ইউজার লগ আউট, এবং এইখানে আমি দিচ্ছি লগ আউট। ওকে, সেই সাথে যদি আমি সেন্ডে ক্লিক করি এখানে দেখতে পাচ্ছি ইউজার লগ আউট সাকসেসফুলি দেখাচ্ছে। সো আশা করি এতটুকু বিষয় নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন এই কাজটা আমি কিভাবে করেছি। এবার চলুন, এখানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আমরা কি করব যখন ইউজার লগ আউট হবে তখন যে কুকিজটা থাকে আমরা লগ ইনের সময় যেটা সেট আপ করেছিলাম, নিশ্চয়ই আপনাদের মনে আছে। আবার যদি আমি লগ ইন করে আপনাদের দেখাই, যখনই আমরা লগ ইন করি তখন কিন্তু এই রিকোয়েস্টে আমাদের যেটা থাকে একটা কুকিজটার মধ্যে এই যে নামটা দেখতে পাচ্ছেন অ্যাক্সেস টোকেন থাকে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে এই অ্যাক্সেস টোকেন ক্লিয়ার করে দেওয়া যখন আমরা লগ আউট করবো, কারণ এই অ্যাক্সেস টোকেনের উপর বেস করেই আমরা অনেক রাউটে কী করব, আমরা অনেক রাউটে অ্যাক্সেস দেওয়ার ব্যবস্থা করব অথেন্টিকেশন বা অথরাইজেশনের সময়। ওকে, তো চলুন আমরা যে কাজটা করি এই কুকিটাকে ক্লিয়ার করে নেই। তো এটা ভেরি সিম্পল কাজ এবং খুব সহজেই আমরা করতে পারবো। চলুন এখানে চলে আসলাম। এই জায়গায় যে কাজটা করতে যাচ্ছি রেসপন্স ডট ক্লিয়ার কুকিজ, এইখানে যে ফাংশনটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ক্লিয়ার কুকি, অ্যান্ড দেন এখানে যে টোকেনটা আমরা ক্লিয়ার করতে যাচ্ছি তার নামটা দিতে হবে। তো নিশ্চয়ই মনে আছে লগ ইন করার সময় আমরা যখন কুকিটা সেট করেছিলাম এই যে নামটা দেখতে পাচ্ছেন অ্যাক্সেস টোকেন, তো এই অ্যাক্সেস টোকেনকে আমরা ক্লিয়ার করতে যাচ্ছি। সেক্ষেত্রে এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ হতে হবে কিন্তু এখানে, আদারওয়াইজ কিন্তু এখানে এরর দেখাবে। সো এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে এখানে যা যা করছি আমরা কিন্তু। ওকে, সো আশা করি এতটুকু কাজ নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবং এইখানে আসলে আমি টাইপিং মিস্টেক করিনি, বাট আমি এই দুটাকে আলাদা রেখে দিচ্ছি, ইউজার লগ আউট সাকসেসফুলি অ্যান্ড এইখানে ইউজার লগড ইন সাকসেসফুলি দিয়ে দিচ্ছি। সো ফার সো গুড। তো চলুন এবার দেখে নেই আসলে এটা কাজ করছে কিনা আমরা যেরকম চাচ্ছিলাম। আমি আবার পোস্ট মেনে চলে যাব এবং এইখানে আমরা অলরেডি কিন্তু কুকিজ রয়েছে দেখতে পাচ্ছেন, যেটা কিনা আসলে 15 মিনিটসের মতো ভ্যালিড। আমরা ভ্যালিডিটি সেট করে দিয়েছিলাম একটা এক্সপায়ারি টাইম দিয়ে। তো এবার আমি এটাকে সেভ করে যদি আবার সেন্ড ক্লিক করি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে কোনো কুকিজ আছে কিনা, এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো কুকিজ নেই। তো আমরা লগ ইন এবং লগ আউট ফাংশনালিটি কিন্তু কমপ্লিট করে নিয়েছি। পরবর্তীতে যখন রিফ্রেশ টোকেন নিয়ে কাজ করব এইখানে খানিকটা এডিটিংয়ের কাজ ডেফিনেটলি আমরা করে নেব।